আফ্রিকার গভীর অরণ্যের ক্ষিপ্র চিতাবাঘের মতোই ডিআর কঙ্গো জাতীয় ফুটবল দল দ্য লেপার্স নামে বিশ্বজুড়ে পরিচিত। সাব-সাহারান আফ্রিকা বা কৃষ্ণাঙ্গ আফ্রিকার প্রথম দেশ হিসেবে ফিফা বিশ্বকাপে পা রাখার ঐতিহাসিক গৌরব অর্জন করেছিল এই কঙ্গো। তবে তারা সে সময় জাইরে নামে পরিচিত ছিল। আসুন জেনে নেই আফ্রিকার এই অদম্য চিতাবাঘদের উত্থান, লড়াই আর বিশ্ব ফুটবলে তাদের রেখে যাওয়া সে ঐতিহাসিক পদচিহ্নের রোমাঞ্চকর গল্প। সালে এক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে কঙ্গোর ক্ষমতা দখল করেন স্বৈরশাসক মোবুতু সেসে সেকো। তিনি 1971 সালে দেশের নাম পরিবর্তন করে রাখেন জাইরে। মোবুতু বুঝেছিলেন জাতীয় ঐক্য গড়া এবং বিশ্বমঞ্চে নিজের ভাবমূর্তি উজ্জ্বল করার সেরা হাতিয়ার হল ফুটবল। তাই তিনি জাতীয় দলের পেছনে প্রচুর অর্থ ঢালতে শুরু করেন। 1968 এবং 1974 সালে তারা আফ্রিকা কাপ অব নেশনস চ্যাম্পিয়ন হয়। 1974 সালের বিশ্বকাপের বাছাই পর্বে মরক্কোকে হারিয়ে জাইরে আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ দেশ হিসেবে বিশ্বকাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করে। খেলোয়াড়দের দেশে বীরের সম্মান দেওয়া হয়। প্রেসিডেন্ট মোবুতু সেসে সেকো প্রতিটি খেলোয়াড়কে বাড়ি, গাড়ি এবং বিশাল অঙ্কের আর্থিক পুরস্কারের প্রতিশ্রুতি দেন। কিন্তু সেই প্রতিশ্রুতি পরে কাল হয়ে দাঁড়ায়। 1974 বিশ্বকাপের মঞ্চে জাইরে গ্রুপ 2-এ পড়ে, যেখানে তাদের প্রতিপক্ষ ছিল স্কটল্যান্ড, যুগোস্লাভিয়া এবং তৎকালীন বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। জাইরে তাদের প্রথম বিশ্বকাপ ম্যাচ খেলতে নামে স্কটল্যান্ডের বিপক্ষে। এই ম্যাচে জাইরের খেলোয়াড়েরা তাদের গতিশীল ফুটবল দিয়ে স্কটিশদের বেশ ভুগিয়েছিল। যদিও তারা শেষ পর্যন্ত 2-0 গোলে হেরে যায়, কিন্তু তাদের লড়াকু পারফরমেন্স বিশ্ববাসীর নজর কাড়ে। দ্বিতীয় ম্যাচটি ছিল যুগোস্লাভিয়ার বিপক্ষে, যা বিশ্বকাপের ইতিহাসের অন্যতম বড় লজ্জার এক ম্যাচ হয়ে আছে। স্কটল্যান্ড ম্যাচের পর খেলোয়াড়েরা জানতে পারেন যে স্বৈরশাসক মোবুতু তাদের যে আর্থিক বোনাস দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন তা দুর্নীতিগ্রস্ত সরকারি কর্মকর্তারা আত্মসাৎ করেছেন। ক্ষুব্ধ খেলোয়াড়েরা যুগোস্লাভিয়ার বিপক্ষে মাঠে নামতে অস্বীকৃতি জানান। অবশেষে ফিফা এবং কঙ্গোর কর্মকর্তাদের চাপে তারা মাঠে নামতে বাধ্য হন, কিন্তু তাদের কোনো মনোযোগ খেলায় ছিল না। প্রতিবাদ স্বরূপ এবং মানসিকভাবে বিপর্যস্ত জাইরে দল সে ম্যাচে 9-0 গোলের বিশাল ব্যবধানে হেরে যায়। এটি আজও বিশ্বকাপের ইতিহাসের অন্যতম বড় হারের একটি রেকর্ড। যুগোস্লাভিয়ার কাছে 9-0 গোলে হারের পর স্বৈরশাসক মোবুতু সেসে সেকো প্রচণ্ড ক্ষিপ্ত হন। তিনি তার প্রেসিডেন্ট গার্ডদের জার্মানিতে খেলোয়াড়দের হোটেলে পাঠান। খেলোয়াড়দের হুমকি দেওয়া হয় যদি তারা ব্রাজিলের কাছে 4-0 বা তার চেয়ে বেশি ব্যবধানে হারে তবে তাদের দেশে ফিরতে দেওয়া হবে না এবং তাদের পরিবারের ওপর নেমে আসবে চরম নির্যাতন। ব্রাজিলের বিপক্ষে এই বাঁচা মরার ম্যাচে জাইরের খেলোয়াড়েরা নিজেদের জীবন বাঁচাতে আপ্রাণ ডিফেন্ডিং করতে থাকেন। ম্যাচটি তারা 3-0 গোলে হারে। তবে এই ম্যাচটি ইতিহাসে অমর হয়ে আছে একটি অদ্ভুত ঘটনার জন্য। ম্যাচের শেষ দিকে ব্রাজিল একটি ফ্রিকিক পায়। ব্রাজিলিয়ান মিডফিল্ডার রিভেলিনো যখন ফ্রিকিক নেওয়ার জন্য প্রস্তুত হচ্ছিলেন, তখন রেফারির বাঁশি বাজার আগেই জাইরের ডিফেন্ডার মুয়েপো ইলুঙ্গা দৌড়ে গিয়ে বলটি সজোরে লাথি মেরে দূরে পাঠিয়ে দেন। বছরের পর বছর ধরে পশ্চিমা মিডিয়া এই ঘটনাকে আফ্রিকার খেলোয়াড়দের ফুটবল নিয়মকানুন সম্পর্কে অজ্ঞতা বলে উপহাস করেছে, কিন্তু আসল সত্য ভিন্ন। মুয়েপো ইলুঙ্গা পরে জানিয়েছিলেন মোবুতুর বাহিনীর হুমকির কারণে তিনি চরম আতঙ্কে ছিলেন। সময় নষ্ট করা এবং রেফারিকে লাল কার্ড দেখাতে বাধ্য করে মাঠ থেকে বের হয়ে যাওয়ার এক মরিয়া চেষ্টা থেকেই তিনি ওই কাজ করেছিলেন। এটি অজ্ঞতা নয়, বরং স্বৈরশাসকের ভয়ে ভীত এক মানুষের জীবন বাঁচানোর করুণ আর্তনাদ। 3 ম্যাচে 14 গোল হজম করে জাইরে দেশে ফিরে আসে। যদিও তারা 3-0 গোলে হারায়, খেলোয়াড়দের প্রাণে মারা হয়নি। কিন্তু প্রেসিডেন্ট মোবুতু ফুটবল থেকে সমস্ত বিনিয়োগ তুলে নেন। খেলোয়াড়দের দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করা হয়।
এবং অনেক খেলোয়াড়কে চরম দারিদ্র্যের মধ্যে জীবন কাটাতে হয়। এই ঘটনার পর ডিআর কঙ্গোর ফুটবল কয়েক দশকের জন্য অন্ধকারে তলিয়ে যায়। অবশেষে দীর্ঘ 52 বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে 2026 বিশ্বমঞ্চে নিজেদের নতুন করে চেনানোর মিশনে নেমেছে কঙ্গো। এই বিশ্বকাপে ডিআর কঙ্গোর লক্ষ্য কেবল অংশগ্রহণ করা নয়, তারা চায় 1974 সালের সেই হতাশার স্মৃতি মুছে ফেলে বিশ্ব ফুটবলকে একটি নতুন, ইতিবাচক এবং লড়াকু কঙ্গোর সাথে পরিচয় করিয়ে দিতে। দর্শক, আপনাদের কি মনে হয় ডিআর কঙ্গোর বিশ্বকাপ যাত্রা কেমন হবে? আপনাদের মতামত আমাদেরকে জানিয়ে দিন কমেন্ট বক্সে।